সকালে যে তথ্য আমরা তুলে এনেছিলাম তুমি জানো যে অভিযোগ ছিল যে মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়তে চাইছেন যেন তেন প্রকারেণ যে কোনোভাবে তিনি দেশ ছাড়তে চাইছেন এবং প্রেসিডেন্ট বাংলাদেশের ক্ষেত্রে শাহাবুদ্দিন চুপুর তাকে তিনি বলেছেন যে আমি ক্ষমতা হস্তান্তর করতে চাইছি, আমি অব্যাহতি চাইছি। এবং যে তথ্য আমরা সকালেই বলে দিয়েছিলাম যে এ বিষয়ে মালয়েশিয়ার যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন সুয়াদা ওথমান, তার সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করেছেন। ফ্রান্স না করে দিয়েছে, কানাডা না করে দিয়েছে। এবং ইউনূস তার যে বিদেশের বন্ধুরা তাদের মাধ্যমে বিভিন্নভাবে এই পদ্ধতিটা চালাচ্ছেন। হয়তো 18ই জানুয়ারির মধ্যেই, আগে আমরা বলেছিলাম 15 থেকে 18ই জানুয়ারির মধ্যে ইউনূস দেশ ছাড়তে চলেছেন। তার জন্য স্পেশাল একটা এয়ারক্রাফট রেডি আছে যেটা দুবাই থেকে অথবা সিঙ্গাপুর থেকে বাংলাদেশের মাটিতে অবতরণ করবে, এরকম সম্ভাবনা আছে। এবং যে তথ্য আসছে যে ক্লিন্টন ফাউন্ডেশনের অন্যতম অর্থাৎ সবথেকে বড় কন্ট্রিবিউটরের নাম মোহাম্মদ ইউনূস। বারে বারে তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অভিযোগ আমরা দেখেছি এর আগেই উঠেছে। তবে এক্ষেত্রে আমরা দেখেছিলাম দেশত্যাগী শেখ হাসিনার বিরুদ্ধে যে আর্থিক অভিযোগ এনেছিল উপদেষ্টা বা ইউনূসের যারা সহকর্মী, একদম চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সিএনএর হাতে এক্সক্লুসিভ সেই ইনফরমেশন আমরা দেখাবো দর্শকদের যে মোহাম্মদ ইউনূস এবং তার তদারকি সরকারের যারা মেম্বার আছেন, সদস্য আছেন, তাদের বিরুদ্ধে এবার সেই অভিযোগ উঠছে। চাঞ্চল্যকর অভিযোগ যে 5 মাস ধরে ক্ষমতায় থেকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি করেছেন এটা তো অনেকেই বুঝতে পারছেন না। শুধু হিংসা আর হিংসা। তার পাশাপাশি গোয়েন্দা রিপোর্ট যা আমাদের হাতে এসে পৌঁছচ্ছে ইতিমধ্যে, সেই রিপোর্টে আমরা যে তথ্য পাচ্ছি তা মারাত্মক। সেই রিপোর্টে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়ক যারা রয়েছেন তাদের মাধ্যমে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা হুন্ডি এর মাধ্যমে এবং হাওয়ালার মাধ্যমে সেটাকে বিদেশের ব্যাংকে শিফট করা হচ্ছে। এবং সেই নির্দিষ্ট অ্যাকাউন্ট যা গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের হাতে এসছে এই মুহূর্তে দর্শকদের জন্য, বাংলাদেশের দর্শকদের জন্য সিএনএ স্ক্রিনে আমরা রেখেছি। আপনারা দেখে নিন আপনাদের দেশের যারা সমন্বয়ক রয়েছেন বা যারা উপদেষ্টা রয়েছেন তারা কিভাবে দেশের অর্থ লুট করে বিদেশের মাটিতে পাচার করছেন। এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখবো দুবাইতে অর্থ পাচার করা হয়েছে বলে গোয়েন্দা রিপোর্ট এসছে। 2টি ব্যাংক, এই অর্থ 2টি ব্যাংকের অ্যাকাউন্টে শিফট করা হয়েছে, বেনামে এই অর্থ শিফট হয়েছে। 2টি ব্যাংকের নাম, একটি ব্যাংক হলো দুবাইয়ের মাশরেক ব্যাংক, আমি আবার বলছি দুবাইয়ের মাশরেক ব্যাংক, যাতে IBAN AE 53034000896140434501, যেহেতু বড় ডিজিট আমি সেকেন্ডটা উল্লেখ করছি না। এবং দ্বিতীয় ব্যাংকটি হলো এমিরেটস ইসলামিক ব্যাংক। এমিরেটস ইসলামিক ব্যাংক, এই 2টি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক দিন ধীরে 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 পাচার করা হচ্ছে। দুজনের নাম এসছে ইউনূসের 2 ক্লোজ যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সেই তথ্য আমরা জানাবো দর্শকদের। কাদের নাম এসছে? প্রথম নামটি এসছে সার্জিস আলমের নাম এসছে, সার্জিসের নাম এসছে। এবং দ্বিতীয় নামটি হলো হাসনাত। এই 2 সমন্বয়কের নাম, উপদেষ্টার নাম ইউনূসের সঙ্গী হিসাবে এসছে। এই বিষয়ের মধ্যে ইউনূসের যুক্ত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে বলে রাখবো যে আজকে দুপুরের দিকেই গোটা বিষয়টাকে মসৃণ করতে, ইউনূসের দেশত্যাগ যাতে মসৃণভাবে হয়ে যায়, যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হিলারি ক্লিন্টনের বান্ধবী অর্থাৎ জ্যাকবসন, যিনি দায়িত্ব নিয়ে রয়েছেন বাংলাদেশে। একই সঙ্গে তোমাকে বলবো যে পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি ফারিনা আরশাদ তিনিও বৈঠক করেছেন আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতের সঙ্গে ইউনূসের এই মসৃণ যে তার দেশত্যাগের বিষয়টিকে নিয়ে। এবং এই যে টাকা যেতে যাচ্ছে সেটা যাতে ধীরে ধীরে বেরিয়ে যায় বাংলাদেশ থেকে, সেটাকে আরও মসৃণ করার জন্য বলেই গোয়েন্দা রিপোর্ট আসছে। পাশাপাশি যে তথ্য আসছে শুধু টাকা পাচার নয়, যে রিপোর্ট আমাদের কাছে এসছে দুবাইয়ে 2জন এজেন্টের নাম এসছে যারা ইউনূস এবং এই উপদেষ্টা মণ্ডলীর এই অর্থ পাচারে সাহায্য করেছেন। একজনের নাম হাবিব আর একজনের নাম শাহাদাত, মাফ করবেন, একজনের নাম হাবিব আর একজনের নাম শাহাদাত। এই 2 এজেন্ট, এরা এই অর্থ পাচারের ব্যাপারে দুবাইতে বসে কাজ করছে। গোটা অর্থ তারা বিভিন্ন ব্যাংকে নামে বেনামে শিফট করছে। কয়েকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। অগস্টে দেশ ছেড়েছেন হাসিনা, তার বিরুদ্ধে ঠিক একইভাবে দেশের অর্থ বিদেশের মাটিতে পাচারের অভিযোগ তুলেছিল এই বিরোধীরা। আর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারে যাদের নাম জড়াচ্ছে, কবে থেকে এই প্রক্রিয়া শুরু হয় এবং এই অর্থ পাচারের পেছনে মূল উদ্দেশ্য, তার কারণ একটা কোট আনকোট প্রবাদ আছে, অর্থই অনর্থের মূল কারণ। এই অর্থ পাচারের উদ্দেশ্য, ফোকাস কি ছিল? তোমাকে 2টো উদাহরণ দিয়ে বলবো, তুমি বুঝতে পারবে, দর্শকদের বোঝার জন্য বলছি।